السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. إن الحمد لله نحمده ونستعينه ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. أما بعد فإن الخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان رقيبا. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বোত্তম জাতি মুসলিম হিসেবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তিনার পরিবার, সহচর এবং কিয়ামত অবধি সকল মুমিন বান্দাবান্দির উপর। সম্মানিত মসজিদের আগত মুসল্লি ইকরাম, আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকীদার খণ্ডন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ভ্রান্ত আকীদাগুলো আমাদের সমাজে প্রচলিত, সেগুলো খণ্ডন যাতে করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন রহমত স্বরূপ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত 107 নম্বর আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো আপনাকে প্রেরণ করেছি এই দুনিয়াতে রহমত স্বরূপ, গোটা মানব জাতির জন্য তিনি প্রেরিত হয়েছেন রহমত হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা আহজাব সূরা নাম্বার 33 আয়াত 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মানুষ সবসময় মডেল খোঁজে, অনুকরণ করার জন্য, ফলো করার জন্য, কারো মতো সে হতে চায়। আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম মডেল দিয়েছেন, যাকে আমরা অনুসরণ করব, যার দেখানো পথে আমরা চলব।
তিনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যতবার শুনবো রাসূলুল্লাহ বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আমরা বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ প্রেরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তাহলে উত্তম মডেল, উত্তম আদর্শ। ছোট একটা সন্তান সে ছোট বয়স থেকে কাউকে অনুকরণ করতে শিখে। আমরা তার সামনে একটা মডেল এনে দিতে পারি না, একটা মডেল ধরিয়ে দিতে পারি না, তখন সে এমন কাউকে মডেল হিসেবে সে মনে করে বা অনুকরণ করা শুরু করে, আসলে সে মডেল নয়, অনুকরণের বস্তু বা ব্যক্তি নয়। যেমন সে টিভি তারকা, তাদেরকে অনুসরণ করে, সে খেলোয়াড় হতে চায়, সে গায়ক হতে চায়, সে নায়ক হতে চায়, সে শিল্পী হতে চায়। কি কারণে? কারণ আমাদের সমাজ ব্যবস্থা, সে যখন টেলিভিশনে বা মোবাইলে সে সবসময় দেখে, দেখতে দেখতে সে মনের অজান্তে তাদের প্রিয় হয়ে যায়, তাদেরকে অনুকরণ করতে শিখে যায়। 13-14 বছর বয়স, 15-16 বছর বয়স, 20 বছর বয়স, সে কাউকে না কাউকে অনুসরণ করছে। সে যদি বলে যে না আমি টেলিভিশনে আমি খেলা দেখছি, আসলে আমি খেলা ভালোবাসি না, এটা মিথ্যা কথা। তার গায়ের যে জার্সি রয়েছে, সেই জার্সিতে তার পছন্দের তারকার নাম লেখা আছে, নাম্বার লেখা আছে, অবশ্যই সে ভালোবাসে, তার মনের অজান্তে বিষয়টি ঘটছে। নারীরা তারাও অনুকরণ প্রিয়, তারাও অনুকরণ করে। টেলিভিশন দেখে, মোবাইলে বিভিন্ন নাটক ছবি দেখে সে মনের অজান্তে ওই নায়ক নায়িকা, ওই খেলোয়াড়, তাদের কিন্তু সে অনুকরণের, তার কাছে মডেল তারা, সে অনুকরণ তাদেরকে করতে করতে তাদেরই একজন হয়ে যায়। যদিও সে বলতে চায় যে আমি এগুলো ভালোবাসি না, তাহলে কেন সে টেলিভিশনে সারা দিন পড়ে থাকে? যদি কোনো একটা সিরিয়ালের পার্ট না দেখতে পারে, তাহলে তার আফসোস লাগে, তার কষ্ট আসে। তার মানে সে মনের অজান্তে তাদেরকে অনুকরণ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুকরণের জন্য ব্যক্তি দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার জন্য। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে আদেশ করে তা তোমরা অনুসরণ করো, পালন করো, আর যে নিষেধ করে সেই কাজ থেকে তোমরা বিরত থাকো। সূরা হাসর, সূরা নাম্বার 59, আয়াত নাম্বার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 7 নম্বর আয়াতে, সূরা হাসরে 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে আদেশ করে তা তোমরা গ্রহণ করো, পালন করো, আর যে কাজ থেকে নিষেধ করে তা থেকে দূরে থাকো, বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদেরকে পড়তে হবে, তার বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। দুঃখজনক, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান একেবারেই কম, বা আমাদের এই নিয়ে পড়াশোনা কম। অনেকে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের জীবনী, তার উপন্যাস বাদ দেয় না। নজরুল সঙ্গীত, নজরুলের উপন্যাস, তার লেখা যে বই পুস্তক বাদ দেয় না, চোখে পড়া মাত্রই কিনে ফেলে, পড়ে ফেলে। কিন্তু দুঃখজনক যে আমরা মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা কিন্তু পড়ি না। সাহাবায়ে কেরাম, তাবিরা, তারা কোরআন যেভাবে শিখত, তারা এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তারা শিখত। আসিরা আন-নাবাবিয়া, ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখা 2 নম্বর খণ্ডের 355 নম্বর পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছেন যে জয়নুল আবেদিন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তেমন ভাবে শিখতাম যেমন আমরা কোরআন শিখতাম। কোরআনের মতো করে, কোরআনের সূরা শিখার মতো করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শিখতাম। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে হবে, জানতে হবে। কি কারণে?
কবরে আমাদের একটা প্রশ্ন থাকবে। আবু দাউদে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, 4753 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের প্রশ্নের কথা বলছে। যখন মুনকার নাকির সেখানে প্রশ্ন করবেন, 3টা প্রশ্ন থাকবে। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে যে তোমার নবী কে, তোমার রসুল কে, জানতে চাইবে। তাহলে এটা ঈমানের একটি পার্ট, একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, তার বিষয়ে জ্ঞান অর্জন করা, তার যে জীবনী, বিশুদ্ধ জীবনগুলো রয়েছে আমাদের সমাজে, যে বইগুলো পাওয়া যায়, সিরাত ইবনে হিশাম পাওয়া যায়, আর রাইকুল মাকতুম পাওয়া যায় বাংলা ভাষাতে, আরো অনেক আছে, যেমন জাদুল মাদ রয়েছে, এরকম আরো অনেক বই পাওয়া যায়। সেই বইগুলো পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটি উল্লেখ করা হয়েছে যে সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, তিনি ছিলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমরা এমন একজন ব্যক্তিকে অনুসরণ করছি যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। তাকে অনুসরণ করার জন্য বলছে, তাকে অনুসরণ করো, তাকে ফলো করো, তার অনুসরণ করা, তার দেখানো পথে যদি আমরা হাঁটি, তাকে যদি তার ইত্তেবা করি, তাহলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা হবে, যেটি সূরা আরাফে উল্লেখ করা হয়েছে 31 নম্বর আয়াতে। যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাকে অনুসরণ করো। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তখনই অর্জন হবে যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করব? অনুসরণ করব, ফলো করব, তার দেখানো পথে আমরা হাঁটব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী রয়েছে, সেই জীবনী আমরা জানব, জ্ঞান অর্জন করব। এবং আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভ্রান্ত অনেক আকীদা রয়েছে, তাহলে সেগুলো সম্পর্কে সতর্ক, সাবধান হতে পারবো। আমার মধ্যে যেই ভ্রান্ত আকীদা রয়েছে সেটা আমি বুঝতে পারবো। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জ্ঞান অর্জন করতে হবে, তার সম্পর্কে জানতে হবে এবং তার পূর্ণ অনুসরণ করতে হবে, তার আদেশ এবং নিষেধগুলো মানতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে উল্লেখ করেছেন। সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত 13 নম্বর আয়াতে, সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু, এবং সূরা নিসার 80 নম্বর আয়াতে একই কথাটা অনেক সূরাতে উল্লেখ করা হয়েছে। সূরা নূরের 24 নম্বর সূরার 52 এবং 54 নম্বর আয়াতে, সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত 32 নম্বর আয়াতে, 132 নম্বর আয়াতে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহকে অনুসরণ করো এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, ফলো করো, মানো। মানার জন্য দুইজন ব্যক্তির কথা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অন্ধভাবে যদি কাউকে মানতে হয় না দেখে, তাহলে এই দুইজন। হ্যাঁ, সূরা নিসাতে রয়েছে যে 59 নম্বর আয়াতে রয়েছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা তোমাদের উলিল আমর, কেউ বলেছে এখানে শাসকগণকে মানো, কেউ বলেছে এখানে আলেমগণকে মানো। হ্যাঁ, পরবর্তীতে বলছে যে এই 3 নাম্বার উলিল আমরের কথা বলছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, যদি কোনো বিষয়ে মতভেদ দেখা দেয় ফিরে এসো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। আমরা ততক্ষণ মানব যতক্ষণ তিনি কোরআন সুন্নাহর গণ্ডির মধ্যে থাকবেন। কোরআন সুন্নাহ ছেড়ে যদি তিনি বাহিরে চলে যায় আমরা আর মানতে পারবো না।
ধরুন আমাদের ইমাম সাহেব তিনি সালাত পড়িয়েছেন, সূরা ফাতিহা বলতে গিয়ে তিনি শেষে ভুল করেছেন, আমরা কি মানব? না, আমরা পেছন থেকে লোকমা দিব যে আপনার ভুল হচ্ছে, আপনি আপনার সীমা ছেড়ে যাচ্ছেন বা আপনি ভুল করেছেন, আমরা শুধরানোর চেষ্টা করব। আমরা ততক্ষণ মানব তিনি যতক্ষণ কোরআন এবং সুন্নাহর মাপকাঠিতে বা গণ্ডির মধ্যে তিনি থাকবেন, ততক্ষণ তাকে আমরা অনুসরণ করব। তার যদি বাহিরে চলে যায় আর তার ইত্তেবা নেই, তার অনুসরণ নেই। আমরা একজন বড় আলেমকে মানব, কতক্ষণ মানব? যতক্ষণ তিনি কোরআন এবং সুন্নাহর মধ্যে তিনি থাকবেন। কোরআন সুন্নাহ ছেড়ে যদি তিনি আমাদেরকে বিভ্রান্তমূলক কথা বলে, তখন আমরা সেটা মানব না। তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা পরিপূর্ণ আনুগত্য করতে হবে, তার দেখানো পথে আমাদেরকে চলতে হবে। তিনার যে আদেশগুলো রয়েছে এবং যে নিষেধগুলো রয়েছে, আদেশ পালন করব সেটা বুঝলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ যেটা, সেটা কি? তিনি যেই কাজ যতটুকু বর্জন করেছে সেই কাজ ততটুকু বর্জন করা, যেভাবে বর্জন করেছে ঠিক সেই কাজ সেভাবে বর্জন করা। আমাদের সমাজে অনেক ভ্রান্ত আকীদা রয়েছে, সে আকীদাগুলো যতদূর সম্ভব শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমি একে একে বলবো, আর কোরআন এবং সুন্নাহর আলোকে সেগুলোর খণ্ডন ইনশাআল্লাহ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রথমে হচ্ছে অতিরঞ্জন, ভালোবাসাতে বাড়াবাড়ি। আমাদেরকে একটা সীমা দিয়েছে, ভালোবাসার একটি সীমা, একটা লিমিটেশন রয়েছে। সীমা অতিক্রম করে কেউ যদি ভালোবাসতে যায় তাহলে সেটা অতিরঞ্জন, বাড়াবাড়ি, যেটা পৃথিবীতে সর্বপ্রথম শিরকের বীজ এসেছে অতিরঞ্জন বাড়াবাড়ির মধ্য দিয়ে। সূরা নূরের যেটি উল্লেখ করা হয়েছে যে সূরা নূহের 23 নম্বর আয়াতে, যে নূহ আলাইহিস সালামের কওম, তার জাতিরা নূহ নবীকে নিয়ে তারা অতিরঞ্জন, এবং তারা তাদের যে 5 জন ধার্মিক পুরুষ ছিল তাদেরকে নিয়ে তারা ইয়াগুস, ইয়াউক, সুয়াদ, নাসর, এরকম 5 জনের নাম উল্লেখ করা হয়েছে। 5 জনকে দিয়ে তারা ভালোবাসায় অতিরঞ্জন এবং বাড়াবাড়ি করতে গিয়ে তারা শিরকের প্রচলন করেছে। তারা ধরে নিয়েছে যে একে না হলে আমরা এদেরকে ভুলে যাব। একটা সময় তাদেরকে ইবাদত করা মানুষ শুরু করে দিয়েছে। তাহলে অতিরঞ্জন ভালোবাসার মধ্য দিয়ে শিরক প্রবেশ করে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। সহিহ বুখারীর হাদিসে উল্লেখ করা হয়েছে 4535 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা তুতুরুনি কামা আতারাতান নাসারা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়ামের মতো তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার লোকেরা ওই সময় বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহ বানিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। যে তিনি যেহেতু মৃত মানুষকে জীবিত করতে পারে, আর অবশ্যই সেটি আল্লাহর আদেশে, এবং অসুস্থ মানুষকে যে সুস্থ করতে পারে, এগুলো দেখে তারা ধরে নিয়েছে, এবং বাবা বাদে সৃষ্টি হয়েছে, তিনি জন্মগ্রহণ করেছেন, এটাতে তারা অনেক বেশি আশ্চর্যান্বিত হয়েছে, বা একটা সময় তারা আল্লাহ বানিয়ে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। তোমরা বলবে আমি আল্লাহর বান্দা এবং রসুল। আমরা কিন্তু যখন কালিমায়ে শাহাদা সাক্ষ্য দিই তখন আমরা এই স্বীকৃতি দিই কিন্তু, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আবদুহু ওয়া রাসূলুহু এখানে দুইটা, একটা হচ্ছে বান্দা হিসেবে স্বীকৃতি দেওয়া, আরেকটি হচ্ছে রসুল হিসেবে স্বীকৃতি দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে স্বীকৃতি নিয়ে ফেলেছে, তিনি বান্দা, তিনি মানুষ, তিনি ফেরেশতা নন। যেটি 17 নম্বর সূরা ইসরাতে 1 নম্বর আয়াতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনা উল্লেখ করছেন তখন একই কথা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমি আমার এক বান্দাকে ভ্রমণ করিয়েছি। বান্দা হলে রক্তে মাংসে গড়া মানুষ, তিনি স্বপ্নে ভ্রমণ করেন নাই, এটা বোঝানোর জন্য যে তিনি সশরীরে ভ্রমণ করেছেন। তার মানে বোঝা যায় তিনি মানুষ,
তিনি হাটে বাজারে যেতেন, তার স্ত্রী ছিল, তিনি খাওয়ার খেতেন। একজন মানুষ হলে তাকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব। তিনি ফেরেশতা হলে আমরা শুধু অনুকরণের বিষয় আসবে না, তিনি তো অনেক ঊর্ধ্বে ফেরেশতা, ওনাকে ধরার আমাদের কোনো, ওনার কথা বললে চলবে না, শুধু বিশ্বাস করলে যথেষ্ট, ফলো করা লাগবে না। যেটা ঈসা আলাইহিস সালামকে বানিয়ে ফেলেছে, যে আমাদের পাপের প্রায়শ্চিত্ত, আমাদের পাপের বোঝা নিয়ে মারা গিয়েছেন তিনি, আমাদেরকে ফ্রি করে দিয়েছেন, আমাদের এখন কোনো কিছু না, আমরা এখন মুক্ত, শুধু বিশ্বাস করলে হবে আমাদের পাপ নিয়ে একজন মারা গেছে। তাহলে তারা কেন বানিয়ে ফেলেছে এটা? কারণ অনুসরণ তখন আর করবে না, শুধু বিশ্বাসে যথেষ্ট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন মানুষ, তাকে নিয়ে ভালোবাসাতে অতিরঞ্জন বাড়াবাড়ি না করা। আমাদের ভালোবাসতে গিয়ে এত অতিরঞ্জন, একটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে চোখে মুখে সে চুমু খায়, কিন্তু দাড়ি নেই। সে আশিকে রাসূল দাবি করে, আমি রাসূলের আশিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অনেক ভালোবাসি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেটাকে অনেকে ফরজ বলেছেন, যে ফরজ ওয়াজিবের পর্যায়ে চলে যায়। কারণ দাড়ি রাখার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের বিরোধিতা করার কথা বলেছে, যে দাড়ি রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো, এবং তিনি দাড়ি রেখেছেন। তো তাহলে সে চোখে মুখে সবসময় চুমু খাচ্ছে, কিন্তু দাড়ি রাখতে রাজি না। সে জানে না যে কবরে আমাদের সাথে ডাইরেক্ট, মানে সরাসরি যদি কোনো আমল যায়, তাহলে এটা রেখে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার এই দাড়ি আমার সাথে যাবে, আপনার এই দাড়ি কবরে আপনার সাথে যাবে। আপনি যে প্রতিনিয়ত ক্লিন শেভ হচ্ছেন, কেটে ফেলছেন, তা আপনি একবার চিন্তা করেন, আপনি ক্লিন শেভ নিয়ে যাবেন, কবরে ঢুকবেন। তা আমাদের চিন্তা করা উচিত। রাসূল ইসলামকে ভালোবাসি, কিন্তু তার কাজটি করলাম না, তার সুন্নাহ ফলো করলাম না, তো আমি কিসের আশিকে রাসূল হলাম? আমি মসজিদে প্রবেশ করলাম, আমি 2 রাকাত সুন্নত না পড়ে বসে গেলাম, তাহলে আমি কি রাসূল ইসলামের অনুসরণ করছি? না। এরকম অনেক হাজারো সুন্নাহর বিষয় আছে, আমি প্রতিনিয়ত খেলাপ করছি, কিন্তু আমি দাবি করছি আমি আশিকে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন নিয়ে বাড়াবাড়ি, যা আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ পালন করে, যে ঈদু মিলাদুন নবী। প্রথমে বলি যে মিলাদ নিয়ে, তারপরে ঈদু মিলাদুন নবী। মিলাদ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কিছু লোক গঠা করে বসবে, আর এখানে ওনার প্রশংসা সূচক কিছু কথা বলবে, যেটা আমাদের সমাজে এটি চালু আছে। এখন আপনি যদি দেখেন যে কোরআনে কি এটা আছে? না। হাদিসে কি আছে? না, নেই। কবে আবিষ্কার হয়েছে? এটি 604 হিজরিতে ইরাকের আরবিল শহরে মুজাফফর কুকুবুরি, সে 558 হিজরিতে জন্মগ্রহণ করেছে, আর 630 হিজরিতে মারা গিয়েছে। সে আবিষ্কার করেছে 604 হিজরিতে। আর ইরান দিয়ে, বঙ্গোপসাগর দিয়ে আমাদের এই দেশে, উপমহাদেশে ইরাকিরা, এই যে ফার্সিয়ানরা, তারাই ঢুকেছে। এই কারণে তারা আমাদের কাছে এটি প্রচার, যেমন আমাদের নামাজ পার্সি ভাষার শব্দ, রোজা পার্সি ভাষার শব্দ, আমাদেরকে মূলত পার্সিয়ানরাই কিন্তু বেশি দিন শিখিয়েছে। সৌদি আরব অনেক পরে, যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয় 1866 সালে, এর পরবর্তীতে যাই সৌদিদের আনাগোনা শুরু হয়, কিন্তু পার্সিয়ানরা বঙ্গোপসাগর দিয়ে তারা কিন্তু বেশি ঢুকত। তাই পার্সিয়ানরা বেশিরভাগ ছিল শিয়া। আর এই যে মিলাদ প্রচলনটা আমাদের এদিকে ঢুকেছে, কিন্তু ওই সৌদির দিকে আর যায় নাই, উল্টা দিকে আর যায় নাই। সৌদি আরবে আপনি মিলাদ পাবেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে 600 বছর পরে যেই কাজ তৈরি হয়, সেটাকে আপনি আমল কিভাবে বলবেন? তার মানে কি এই উত্তম কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না? সাহাবীরা তারা এই উত্তম কাজটি করে নাই। কি বোঝা যায়? রাসূল ইসলামের মহব্বতে, রাসূল ইসলামের জন্য আপনি দুরূদ পড়বেন, সেটি হচ্ছে ভিন্ন কথা। দুরূদের কথা রয়েছে, যেই দুরূদ একবার যদি কেউ পাঠ করে, মান সাল্লাল্লাহু আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশারা, একবার যদি কেউ পড়ে তাহলে 10 বার তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে, সুবহানাল্লাহ। এবং 10টা তার গুনাহ ক্ষমা করা হবে, তাকে 10টা মর্যাদা বৃদ্ধি করা হবে, তার 10টা সওয়াব হবে একবার যদি কেউ পড়ে। সেই দুরূদ জুমার দিনে বেশি পড়ার কথা বলেছে। তাহলে আমরা সেটা না করে আমরা মিলাদ নিয়ে, কারণ সেখানে আমাদের কিছু, মানে যারা এই মিলাদটাকে নিয়ে বেশি
প্রচার করে তাদের এখানে কিছু স্বার্থ আছে। কারণ একটা মিলাদকে কেন্দ্র করে এখানে অনেক খাওয়া দাওয়ার আছে, অনেক জিলাপি বিক্রি হবে, দোকানদার তো চায় এটা চলুক, এবং যারা পড়ায় তারা হাদিয়া তোয়াক্কা পায়, এটা বন্ধ হবে না। এক শ্রেণীর মানুষ এটার বিরুদ্ধে কিন্তু চলে যায় যখন এটা শুনে যে মিলাদ বেদাত বলছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবীরা করে নাই। রাসূলুল্লাহ আমাদেরকে বলছে, যেটা আবু দাউদের হাদিসে এসেছে 4607 নম্বর হাদিসে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত অনুসরণ করো এবং আমার সাহাবীদের। তাহলে তারা যেই কাজ করে নাই, খায়রে কুরুন যারা উত্তম প্রজন্মের লোক ছিল, যেটি সহিহ বুখারীতে এসেছে 5152 নম্বর হাদিসে, যেটি রাসূল সাল্লাল্লাহু বলছে যে খায়রুন নাসি করেনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুন, সবথেকে উত্তম প্রজন্ম, সেরা প্রজন্ম আমার সাহাবীরা, আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম। এভাবে রাসূল সাল্লাল্লাহু দেখিয়ে দিয়েছেন যে সাহাবীরা, তাবিঈরা তারা যেই কাজ করে নাই সেটা কখনো কল্যাণকর নয়, সেটা কখনো সওয়াবের হতেই পারে না। তার মানে তারা এই কাজ থেকে বঞ্চিত ছিল, তারা করে নাই। আমরা বেশি জেনে গেলাম, আমরা বেশি জানি, আমরা বেশি মানি, বুঝে এটাই যাবে। তারপরে আসছে যে ঈদ মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে আমাদের সমাজে যে গড়া করে, যেমন আজকে 12 রবিউল আউয়াল আমাদের দেশে ঈদ মিলাদুন নবী, এটা একটা ঈদ। আজকে ঈদের সালাত আপনারা পড়ছেন কিনা আমি জানি না, আজকে কিন্তু ঈদ চলতেছে আমাদের সমাজে, আজকে ঈদ, এবং আপনারা সালাত পড়ছেন কিনা আমি পড়ি নাই। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে তারা বলছে সকল ঈদে সেরা ঈদ। ওই দুই ঈদ তো ঈদে না, এই ঈদ হচ্ছে সব থেকে বড় ঈদ। তো বড় ঈদে করণীয় কি? সালাত তো হয় নাই, খুতবা তো হয় নাই, তাহলে এটা বড় ঈদ কিভাবে হয়? কিন্তু আমাদের এক শ্রেণীর মানুষ মনে করে না এটা ঈদ, আমরা এটা জোর করে ঈদটা বানিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু থেকে বেশি বুঝেছি, সাহাবীদের থেকে আমরা বেশি বুঝেছি। রাসূল সাল্লাল্লাহু নবুয়াতের যেই 23 বছর, তিনি কখনো এই ঈদের কথা আমাদের বলেছে কিনা, বা তিনি পালন করেছেন কিনা, বা সাহাবীরা এই ঈদটা পালন করেছে কিনা? আপনি দেখবেন যে না, হাদিসে এই নিয়ে কোনো কথা নেই। তাহলে আমাদের সমাজে কিন্তু এটার এখন ডাকডোল পিটিয়ে এই দিন আপনার ওই যে বারবার দেখবেন শুধু কি রাস্তাতে মিছিল করে যাচ্ছে ঢোল তবলা নিয়ে, আজকে দিন পালন করতেছে, আজকে হচ্ছে ঈদের দিন। এটাও আমাদের সমাজে কি বাড়াবাড়ি, রাসূল সাল্লাল্লাহু জন্মদিন কেন্দ্রিক। এখন আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন যে এই দিনে রাসূল সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেছে? কারণ তিনার জন্ম তারিখটি নিয়ে অনেক মতানৈক্য রয়েছে, প্রায় 48-এর অধিক মত রয়েছে। কারো মতে 12 রবিউল আউয়াল, কারো মতে 9 রবিউল আউয়াল, কারো মতে 8 রবিউল আউয়াল, কারো মতে 4 রবিউল আউয়াল, কারো মতে 17 রবিউল আউয়াল, কারো মতে 22 রবিউল আউয়াল। কেউ বলছে এই মাসে নয়, তিনি জন্মগ্রহণ করেছে শাওয়াল মাসে, কেউ বলছে না শাওয়াল নয় শাবানে, কেউ বলছে রমজানে। এখন আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন? আপনি সিরাত গ্রন্থ দেখেন, রাসূল সাল্লাল্লাহু জীবনের গ্রন্থগুলো দেখেন, কেউ নিশ্চিত যে মানে পেরেছে কিনা। কারণ তারা জানতো না রাসূল সাল্লাল্লাহু যে নবী হবে, এটা আগে কেউ জানতো না, এই কারণে তারা ডেটটা লিখে রাখে নাই। কিন্তু মৃত্যু ডেট তারা, সাহাবীরা জীবিত ছিল, তারা দেখেছে রাসূল সাল্লাল্লাহু সিরাত গ্রন্থে তার মৃত্যুর ডেটটা লেখা রয়েছে 12 রবিউল আউয়াল সোমবার। তাহলে আজকে আপনি কি পালন করছেন? রাসূল সাল্লাল্লাহু মৃত্যুতে আপনি আনন্দ করছেন। এটা হচ্ছে আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু সম্পর্কে ভ্রান্ত আকীদা। মনে করে যে তিনি এই দিন জন্মগ্রহণ করেছে তাই আমরা ডাকডোল পেটাবো, আমরা রাসূলকে বেশি ভালোবাসি। না, অতিরিক্ত ভালোবাসা আবার ভালো না, অতিরঞ্জন বাড়াবাড়ি ভালো না। যেটি রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে বলে নাই, তিনি করে নাই, সাহাবীরা করে নাই, সেই কাজ কখনো উত্তম নয়, সেটাই বেদাত। বেদাতের সংজ্ঞা কি? যেই কাজ শরীয়তের মধ্যে নতুনভাবে প্রবেশ করেছে, যে আমল, যেই কাজ যেটি সাহাবীরা তাবিঈরা করে নাই, পরবর্তীতে এটি আবিষ্কৃত হয়েছে, সেই আমলটা, সেই কাজটাই বেদাত। এখন আপনি বলবেন দোতলা মসজিদ তো তাহলে বেদাত, এই মাইকটা তো বেদাত না। এইটা, এই মাইকটা হচ্ছে আমলের জন্য। আমলের জন্য আমরা যেমন সালাতের জন্য এসি ফিট করেছি, আমরা যেমন এই যে বিল্ডিং বানিয়েছি, আমরা নতুন নতুন সিস্টেম আনছি, এটা ইবাদতের জন্য। ইবাদতের জন্য কোনো কিছু যদি আসে সেটা বেদাত নয়, নতুন ইবাদত তৈরি করাটাই বেদাত। সহজ,
মানে ইবাদতের জন্য কিছু যদি আমরা আমাদের ব্যবহার করা হয় সেটি কখনো বেদাত হবে না। এটি হচ্ছে আজানের জন্য, এটি অতিরিক্ত কোনো আমল না যে মাইকে আজান দিলে বেশি নেকি, আর খালি যদি কেউ খালি গলাতে আজান দেয় কম নেকি, কেউ এটা চিন্তা করে? কেউ এটা চিন্তা করে না। দোতলা মসজিদে সালাত পড়লে বেশি নেকি, যে টিনের ঘরে মসজিদে যদি কেউ সালাত পড়ে কম নেকি, কেউ এটা চিন্তা করে না? তাহলে এটা বেদাত না, এটা আমলের জন্য। তাহলে বেদাত হচ্ছে যে যেটি নব আবিষ্কৃত আমল। আল ইতিসাম গ্রন্থের 95 হিজরি তাল যে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তিনি একটা সংজ্ঞা সেট করেছেন। তিনি বলছে যে যেই কাজ মানুষ আমল হিসেবে করছে, যার পেছনে দলিল নেই কোরআন সুন্নাহ, সেটাই বেদাত। আমরা দলিল খুঁজে পাচ্ছি না, তখন আমরা বলবো যে না, এ আমল করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমাতে বলতো কুল্লু বিদাতিন দলালাহ ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেকটি নতুন আবিষ্কৃত আমল হচ্ছে গোমরাহি, বেদাত, ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। আর এগুলো মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অতিরঞ্জন করে আপনি বাড়তি আমল করছেন। আমাদেরকে বাড়তি আমলের ক্ষেত্রে দেখতে হবে কোরআন এবং হাদিসে আছে কিনা, আর জাগতিক কাজের ক্ষেত্রে যে নিষেধ আছে কিনা। না হলে সবই জায়েজ, সবই খেতে পারবো, যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে বিরত হব। এটি একটা মানে জাগতিক কাজের ক্ষেত্রে। আর ইবাদতের ক্ষেত্রে ভিন্ন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমল করতে বলেছেন কোরআন সুন্নাতে রয়েছে, সেই আমলটা আমরা করব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বানতো একটা আকীদা হচ্ছে যে তিনি হাজির নাজির, তিনি আমাদের কাছে আসেন, তিনি উপস্থিত হন। এই কারণে আগে যখন মিলাদ হতো তখন একটা চেয়ার খালি রাখতো, এখন এগুলো হয় না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে আসছে, তিনি সম্মানী মানুষ, তিনি এখন বসবে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমাদের মিলাদ শেষ হওয়া পর্যন্ত তিনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তাই বসার জন্য একটা চেয়ার রাখতো। তিনি যেহেতু এসেছেন, তিনি বসবেন। তো এটি কিন্তু এখন কিন্তু দেখা যায় না, কারণ এখানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে তাহলে আমরা সাহাবী হয়ে যাব। তিনি আমাদেরকে দেখছেন, কারণ একজন সাহাবী অন্ধ সাহাবী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেও কিন্তু সে সাহাবী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমান অবস্থায় সাক্ষাৎ ঘটেছে, কিন্তু তিনি না দেখলেও তিনি সাহাবী হবেন। যেমনটি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি অন্ধ সাহাবী ছিল, তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। এরকম আরো অনেকে অন্ধ ছিল, দেখে নাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দেখবে সেও সাহাবী। এখানে যদি আসে আমাদেরকে দেখছে, তাহলে আমরা সাহাবী হয়ে গেলাম। এই তো এখন এটা বুঝার পরে অনেকে বলতেছে না, তাহলে তিনি আসে না। তিনি যে বারজাকি জীবনে, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত যে একটি সময়, সেই বারজাকি আলমে বারজাক, ওই বারজাকি সময়ের মধ্যে তিনি রয়েছে। তিনি যে জানে না, এটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। মানে তিনি যে আমাদের দুনিয়াতে আসেন না, আমাদের বিষয়ে জানেন না, এ নিয়ে কিন্তু হাদিসে স্পষ্ট রয়েছে। সহিহ বুখারীর হাদিসে রয়েছে যে 6583 নাম্বার হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি হাউজে কাউসারের আগে চলে যাব, কিছু মানুষ আমার কাছে দলে দলে আসবে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য। সাহাবীরা, ফেরেশতারা তাদেরকে আর সৃষ্টি করে দেবে, বাধা দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি বলবো যে এরা তো আমারই উম্মত। চিনবে তিনি, কিভাবে চিনবে? ওই যে অজুর জায়গাগুলো আলোকিত হবে, তিনি তার উম্মতকে এইভাবে চিনবেন, এরা তো আমারই উম্মত। বলবো যে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে, আপনার মৃত্যুর পরে তারা কি বেদাতি কাজ করেছে শরীয়তে, আপনি জানেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, সহকান সহকান, এদেরকে এখান থেকে তাড়িয়ে দিবে। দিবেন গায়রা বাদি বাদালা বাদি, তোমরা এখান থেকে দূর হয়ে যাও, তোমরা আমার দিনকে পরিবর্তন করেছো। তো তিনি যে জানেন, যে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা কি করেছে, তিনি জানে না। অনেকে মনে করে তিনি আসেন, তিনি দুনিয়ার খোঁজ খবর রাখেন। অনেকে তো বলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এখানে অনেকবার এসেছে, অনেকের সাথে সাক্ষাৎ করেছে, কথাবার্তা বলেছে, এবং একজন দেখতেছে যে উর্দু ভাষাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি উর্দু ভাষা জানেন? কারা এত বেশি আসছি, এখন তোমাদের ভাষা শিখে ফেলছি। নাউজুবিল্লাহ। এগুলো তাদের বইতে আছে, এক শ্রেণীর মানুষ এটা বিশ্বাস করে। তাহলে এটি ভ্রান্ত একটি আকীদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন। তিনি যখন কেউ দুরূদ পড়ে, একদল ফেরেশতা থাকে যারা তার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা পৌঁছে দেয়। এটি সহিহ বর্ণনা।
যারা দাবি করে আর কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, তিনি আমাদের কথা শুনেন, সেখানে গিয়ে সালাম দিলে তিনি শুনেন, আসলে না, এটি সহি না। সঠিক কথা হচ্ছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই দুরূদ পড়ব, একদল ফেরেশতা আছে তার কাছে পৌঁছে দিবেন, তিনি আমাদের দুরূদটি তিনি পান। তার জন্য যে আমরা দোয়া করি, যে দুরূদ তো হচ্ছে দোয়া। অনেকে ভুল বুঝে, অনেকে মনে করে আমরা নবীর ইবাদত করি, নাউজুবিল্লাহ। অনেকে এটা মনে করে যে দুই রাকাত, ওই যে সুন্নতের বিষয়, অনেকে মনে করে সুন্নত সালাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নাউজুবিল্লাহ। আবার অনেকে স্মরণ করে ইয়া আল্লাহ আল্লাহ রাসূল, এভাবে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে আমরা স্মরণ করলে শিরক হয়ে যাবে। তার জন্য কোনো জিকির নাই, তার জন্য কোনো ইবাদত নাই, কিন্তু দোয়া রয়েছে, তিনি দোয়ার বেশি হকদার। এই কারণে দুরুদে ইব্রাহিম হচ্ছে দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ করেন, তার পরিবারের উপরে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে করেছেন, যেমন তার পরিবারের উপরে করেছেন, তার উপরে রহমত বর্ষণ করেন, যেমন এবং তার পরিবারের উপরে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে রহমত বর্ষণ করেছেন, তার পরিবারের উপরে যেমন করেছেন। আমরা এই দোয়াটাই করি, দুরুদ ইব্রাহিম। কিন্তু আমাদের সমাজে দুরুদ ভ্রান্ত অনেক বেদাতি দুরুদ রয়েছে। দুরুদে তাজ, দুরুদে মুমতাহিনা, দুরুদে শিফা, দুরুদে নারিয়া, দুরুদে তুনাজিনা, দুরুদের শেষ নাই, 100-এরও অধিক দুরুদ বানানো হয়েছে। কিন্তু কোরআন এবং সুন্নাতে আপনি দেখেন যে দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা, আমরা যে দুরুদটা সালাতে পড়ি। এখন আমি যদি আপনাদেরকে বলি যে দুরুদে ইব্রাহিম আপনারা যেটা পড়েন সালাতের মধ্যে, সেটা বাদ দিয়ে যদি ওই আমাদের মানুষের বানানো এটা একটা পড়েন, হবে সালাত? একটা নেকি হবে? তাহলে এটা মানুষের আবেগ দিয়ে মানুষে বানিয়েছে, আর এটা ইবাদত হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাফিয়ানা শাফিয়ানা, এরকম অনেক আছে না, অনেক দুরুদ আছে বানানো হয়েছে, অনেক দুরুদ। তা আমরা ওই দুরুদে পড়বো যে দুরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যেই দুরুদের শিক্ষা দিয়েছেন কোরআন এবং সুন্নাতে, যেটি বর্ণিত হয়েছে, ঠিক সেই দুরুদটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকটি ভ্রান্ত আকীদা হচ্ছে যে তিনি গায়েব জানেন। এটা মানুষের ধারণা যে তিনি গায়েব জানেন, কিন্তু আপনি যদি কোরআন দেখেন, কোরআনে সূরা আনআম সূরা নাম্বার 6 আয়াত 59 নাম্বার আয়াতে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত গায়েবের চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, এছাড়া কেউ জানে না জলে স্থলে কি আছে, আগাম কি হবে, কেউ জানে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আমার জীবনের সামনে পিছনে সব আল্লাহ জানেন, আপনাদের সবার জানেন, গোটা মানব জাতি সব জানে। এই কারণে তিনি তাকদীর লিখে ফেলেছেন, কি হবে না হবে সব জানেন। কিন্তু মানুষ কখনো গায়েব জানে না, ফেরেশতারা কখনো গায়েব জানে না, ফেরেশতারা গায়েব জানে না। ওই যে একজন ব্যক্তি 99টা খুন করেছে, এটা সহিহ বুখারীতে এসেছে, 1156 নাম্বার হাদিস উল্লেখ করা হয়েছে। এক লোকের বনি ইসরাইলের, সে 99টা খুন করেছে, পরবর্তীতে সে তওবা করতে চাচ্ছে, ফিরে আসতে চাচ্ছে। তো লোকজন বলছে যে তুমি পাশে একটা এলাকা আছে, সেখানে যাও, একজন আলেম আছে, তোমাকে একটা ভালো পরামর্শ দিবে বা একটা দিক নির্দেশনা দিবে। তার কাছে যখন সে গেল, তখন সে দেখলো, তাকে জিজ্ঞেস করেছে বাঁচার কি কোনো পথ আছে? সে বলছে তুমি 99টা খুন করেছো, বাঁচার পথ নাই। তখন সে বলছে বাঁচা যেহেতু পথ নাই, তো তাকেও মেরে 100টা পূর্ণ করেছে। এখান থেকে জানা যায় যে আসলে জ্ঞানহীন আলেম মূর্খতার এটি হচ্ছে যে তার ফল, যে সে তাকে বলছে বাঁচার কোনো পথ নেই। পরবর্তীতে দিন যায় রাত্রি যায়, তার অনুশোচনা বেড়ে গেছে, সে আবার জিজ্ঞেস করেছে। কিছু লোক বলছে যে দূরে আরেকজন আলেম আছে, তার কাছে যাও। তার কাছে যাওয়ার পথে সে মারা গিয়েছে। এই ঘটনা আমরা সবাই জানি। কিন্তু আর এখানে যে ফেরেশতারা এসেছে তাকে নেওয়ার জন্য, দুই ধরনের ফেরেশতা এসেছে। ভালো, যারা ভালোদের জান কবজ করে, আবার যারা খারাপদের, কুলুষিত আত্মাদের জান কবজ করে, তারাও এসেছে। ফেরেশতারা গায়েব জানলে দুই ধরনের ফেরেশতা আসতো না। ফেরেশতারা গায়েব জানে না কবরে, তাই তো তারা প্রশ্ন করে। তারা জানলে কেন প্রশ্ন করবে? এরকম অনেক রয়েছে, ফেরেশতারা গায়েব জানে না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন ততটুকু আমরা জানি, যেটা সূরা বাকারাতে রয়েছে, শুরুতে 2 নম্বর সূরা 33 নম্বর আয়াতের দিকে রয়েছে।
তার মানে ফেরেশতারা গায়েব জানে না। এখন জিন জাতি গায়েব জানে কিনা? না, জিন জাতিও গায়েব জানে না। আপনি দেখেন সূরা সাবাতে রয়েছে 36তম সূরা সাবার 14 নম্বর আয়াতে রয়েছে সুলাইমান আলাইহিস সালামের ওই ঘটনাটা, তিনি যে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আর এখান দিয়ে ইবাদতখানা নির্মাণ চলছে, হঠাৎ উই পোকা খেয়ে ফেলেছে, এটা যখন ভেঙে গেছে জিনেরা বুঝতে পেরেছে যে তিনি মারা গিয়েছেন। ওই কোরআনের আয়াতে ওটা লেখা রয়েছে যে তারা যদি গায়েব জানতো তারা এই কষ্টকর কাজটা তারা করতো না। তারা তো গায়েব জানে না, জিন জাতি গায়েব জানে না, ফেরেশতা গায়েব জানে না, নবীরা গায়েব জানে না। যে ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলেছে, সূরা কাসাসে রয়েছে 15 নম্বর আয়াতে, তার বাবা তিনি কান্না করতে করতে ছেলের জন্য পেরেশান হয়ে গিয়েছেন, কিন্তু কূপটা নিকটে ছিল, তিনি জানেন না যে কূপের ভিতরে ফেলছে। আদম আলাইহিস সালাম তিনি ওই যে ফলটি খেয়েছেন তিনি জানতেন না। তাহলে নবীরা গায়েব জানে না। এরকম অনেক ঘটনা রয়েছে। মুসা আলাইহিস সালামের ঘটনা রয়েছে, যে মাংসের যে একটা ঘটনা, যে সূরা বাকারার নাম যেটার কারণে এসেছে, তিনি তো জানতেন না, বারবার জেনে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। তাহলে বোঝা যায় নবীরা গায়েব জানে না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাবিজ করেছে লাবিথ ইবনে আসাম তাইম গোত্রের দুজন নারীকে দিয়ে, তো তিনি কিন্তু গায়েব জানেন না, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। তারপরে ইফকের ঘটনা, যেটি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যে একটি ঘটনা ঘটে গিয়েছে, সাফরান ইবনে মুআত্তালের সাথে একটি কলঙ্ক লেপন করতে চেয়েছে মুনাফিকরা, তো তিনি জানতেন না। 1 মাসের অধিক সময় তিনি বিবিদেরকে, অন্যান্য স্ত্রীদেরকে জিজ্ঞেস করছেন কি ঘটনা ঘটেছে, আসলে তোমরা তার সম্পর্কে কিরকম ধারণা রাখো। সবাই ভালো বলেছে। তিনি অপেক্ষা করেছেন যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে সূরা নূরের 24 নম্বর সূরা 11 থেকে 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চরিত্রের পক্ষে নিয়ে যখন আয়াত নাজিল করেছে তখন তিনি স্পষ্ট হয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ততটুকু জানেন যতটুকু ওনাকে জানানো হয় ওহীর মাধ্যমে, এর বাইরে তিনি জানতেন না। তিনি আমাদেরকে লাইলাতুল কদরে বেজর রাত্রি তালাশ করার জন্য বলেছেন, তিনি জানতেন না। তিনাকে জানানো হয়েছে, তিনি ভুলে গিয়েছেন 2 জন ব্যক্তি জড়গার কারণে। তিনি গায়েব জানলে তো আমাদেরকে বলেই দিতেন যে কোন দিন আছে এটি, তিনি গায়েব জানেন না। একদিন স্বর্ণের হার হারিয়ে গেছে, খুঁজতে খুঁজতে সকাল হয়ে গিয়েছে, ওই যেটি তায়াম্মুম আয়াতের যে বিধান এসেছে এই কারণে। ওই উটের পেটের নিচে ছিল স্বর্ণের চেনটি, তিনি খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গিয়েছেন, তিনি গায়েব জানেন না। হাদিসে জিবরিল, যেটি সহিহ মুসলিমের 9 নম্বর হাদিসে এসেছে, যে জিবরাইল আলাইহিস সালাম যখন জানতে চেয়েছে কিয়ামত কখন হবে, তখন তিনি বলছে যে উত্তরদাতা থেকে প্রশ্নকর্তা বেশি ভালো জানে, তিনি উত্তর দেন না। তিনি কিয়ামত কবে হবে এটি তো ওনার জ্ঞান না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কিয়ামত কোন দিন হবে, কবে হবে। তাহলে কি বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। এরকম আজকে শুধু 1-2 ঘন্টা ধরে শুধু এটাই বলা যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানতেন না, এরকম হাজারো প্রমাণ রয়েছে। তারপরেও এক শ্রেণীর মানুষ মনে করে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তারা বিশ্বাস করে তিনি গায়েব জানেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে বাড়াবাড়ি। অনেকে সুপারিশের শর্তটাই জানে না, যার কারণে মনে করে যে সুপারিশ কে করবে, আমাদের পীর সাহেব তিনি সুপারিশ করবেন, আমাদের যে বড় হুজুর রয়েছেন তিনি সুপারিশ করবেন, কিয়ামতের মাঠে আমাদেরকে পার করে দিবেন। এই কারণে এক শ্রেণীর মানুষ তাদের কাছে যায়, বায়াত গ্রহণ করে শুধু কিয়ামতের মাঠে পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু সুপারিশ কে করবে? সহিহ বুখারী থেকে 99 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি ওয়া নাফসি। যে আমার সুপারিশ পেয়ে তারাই ধন্য হবে যারা তাওহীদপন্থী, ইখলাসের সহিত যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়েছে, মুমিন, মুত্তাকি, তাওহীদবাদী, তারাই আমার সুপারিশ পেয়ে ধন্য হবে। আবু হুরায়রার প্রশ্নে তিনি বলছেন যে তারাই সুপারিশ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ সবাই পাবে না। এবং সুপারিশ কে করবেন, কিসের শর্তে করবেন? শর্ত 2টি। সূরা আম্বিয়াতে রয়েছে যে সূরা আম্বিয়া 21তম সূরা 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শর্ত দিয়েছে, আল্লাহ যার উপরে সন্তুষ্ট, যে সুপারিশ করবে তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে যেটি রয়েছে যে সূরা নাজমে 23 নম্বর আয়াতের দিকে রয়েছে যে আল্লাহ যাকে অনুমতি দিবেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সুপারিশ করার জন্য অনুমতি প্রদান করবে সে সুপারিশ করতে পারবে, এবং আল্লাহ যার উপরে সন্তুষ্ট সে সুপারিশ করার অনুমতি, এই দুটো শর্ত যে পূরণ করবে সে সুপারিশ করতে পারবে। এখন আমাদের পীর সাহেব যে সুপারিশ করবে কি নিশ্চয়তা? সে নিজে তো জানে না তার কি অবস্থা হবে। অনেকে তাকে চুম্বন করে, তার পা চুম্বন করে, যায় পড়ে থাকে, সেখানে যায় তার কাছে রিজিক চায়, যে ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তার কাছে চলে যায়। আসলে কি সে দেওয়ার ক্ষমতা রাখে? সে নিজে জানে না তার কি অবস্থা। সে সালাতের মধ্যে বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি জুলুম করেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, আমি অনেক জালেম মানুষ। তার কাছে কিভাবে আমরা সুপারিশ কামনা করতে পারি, বা তাকে কিভাবে আমরা কিভাবে নিশ্চিত হয়েছি সে সুপারিশ করবে? সে নিজে তো জানে না, সে নিজে বলে সে জালেম, সে জুলুমকারী, সে অন্যায় করে। শুধুমাত্র সুপারিশ নবীরা এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন, সলেহীন, সিদ্দিক, শহীদ, যারা আল্লাহর অনুমতি পাবে তারাই সুপারিশ করবে। হ্যাঁ, হতে পারে কোনো সৎ ব্যক্তি, হতে পারে তিনি আল্লাহর অনুমতি পেয়ে সুপারিশ করবেন, এরকম অনেক রয়েছে। কিন্তু দুইটা শর্ত পূরণ করতে হবে, আল্লাহর অনুমতি, আল্লাহর সন্তুষ্ট। তাহলে সুপারিশের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুপারিশ পাওয়ার জন্য তার আনুগত্য করব, তার ইত্তেবা করব, তার অনুসরণ করব, তার দেখানো পথে আমরা চলব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত মসজিদের মুসল্লি কিরাম, আমি সংক্ষিপ্তভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের সমাজে যে ভ্রান্ত আকীদাগুলো, তার আলোকে আমি বলছিলাম। তার মধ্যে আমি পয়েন্ট আকারে কয়েকটি বিষয় একটু বলে দিই। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক শ্রেণীর মানুষ দাবি করে, মনে করে যে তিনি ইলমে গায়েব জানেন। এটি একটি ভ্রান্ত ধারণা, যেটি নিয়ে আমি বলেছি। এবং আমাদের সমাজে মানুষ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরের তৈরি, কিন্তু কোরআন এবং সুন্নাতে পাওয়া যায় যে তিনি মাটির মানুষ ছিলেন। আদম আলাইহিস সালাম মাটির তৈরি মানুষ ছিলেন। কিয়ামত পর্যন্ত সবাই যে মাটির তৈরি মানুষ হবে, এই মাঝে কেউ নূরের আসবে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরের, এটি প্রমাণ হয় না। তিনি আমাদের মতো সব কিছু করতেন, তিনি মানুষ ছিলেন, কিন্তু সম্মান, মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিয়েছেন। ওনাকে যে সকল মানুষের জন্য রহমত বলেছেন, সর্বোচ্চ যে মহান চরিত্রের অধিকারী বলেছেন, তার মর্যাদা, তার সম্মান অনেক, এবং শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল তিনি। কিন্তু আমাদের লোকেরা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর হাবিব মনে করেন। এটি কিন্তু একটি ভুল কথা। খুল্লা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল দুজন ব্যক্তির কথা এসেছে, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছে আল্লাহর খলিল, বন্ধু না, বন্ধু না, এটা হচ্ছে যে খলিল। আর এটা খুল্লা থেকে, খুল্লা কি? এটি হচ্ছে অন্তরঙ্গ এমন ভালোবাসা, যে ভালোবাসাতে অন্য কাউকে স্থান দেওয়া যায় না। সহিহ মুসলিমের হাদিসে এসেছে 532 নম্বর হাদিসে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। যদি আমি দুনিয়াতে কাউকে বন্ধু, যে খলিল হিসেবে গ্রহণ করতাম, আমি যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আমি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমি আবু বকরকে গ্রহণ করতাম। তো যেহেতু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল, অন্য কাউকে স্থান দেওয়া যাবে না, তাই তিনি বলছে যে আমি হচ্ছে আল্লাহর খলিল। কিন্তু আমাদের সমাজে বলে তিনি হচ্ছে আল্লাহর হাবিব। হাবিব মানে হচ্ছে বন্ধু, কিন্তু না, তিনি হচ্ছে খলিল, এটি সঠিক। তিনি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম খলিল। আর এই খুল্লা অন্তরঙ্গ গভীর যে ভালোবাসা, এই ভালোবাসাতে অন্য কাউকে কোনোভাবে স্থান দেওয়া যায় না। এমন ভালোবাসার জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত।
কেউ হতে পারে যে একটা মেয়েকে সে এই খুল্লা পর্যায়ে নিয়ে ফেলেছে, তার জন্য জীবন দিতে প্রস্তুত, আল্লাহর জন্য নয়, দ্বীনের জন্য নয়, ইসলামের জন্য নয়, কোনো একটা মেয়ের জন্য। কেউ আছে যে টাকার জন্য, তার এই খুল্লা, এই অন্তরঙ্গ ভালোবাসা এমন পর্যায়ে চলে গেছে, আমি যদি 10 তলা বিল্ডিং না করতে পারি প্রয়োজনে আমি মারা যাব, টাকা ইনকাম করার জন্য জীবন বিসর্জন দিয়ে ফেলতেছে। হারাম হালাল কোনো মানে জাস্ট মেনটেন করতেছে না, কোনো বিচার নাই, শুধু ইনকাম করতে হবে, হোক না অবৈধ পথে, হোক না মানুষ যে নির্যাতিত হোক আমার দ্বারা, হোক না প্রতারণা, যাই হোক আমাকে ওই পর্যায়ে খুঁজতে হবে, আমার এই লক্ষ্য হাসিল করতে হবে। ভালোবাসা ওই পর্যায়ে, কারো কারো যে খেলোয়াড়কে এমনভাবে সে গ্রহণ করেছে, সর্বোচ্চ ভালোবাসা, সীমাহীন ভালোবাসা, যার কারণে সে আত্মহত্যা করে ফেলছে। আল্লাহর জন্য নয়, দ্বীনের জন্য নয়, ইসলামের জন্য নয়, কোনো অন্য কিছুর জন্য নয়, তার এই সে জীবন দিতে প্রস্তুত খেলোয়াড়ের জন্য, তার প্রিয় দল, তার খেলোয়াড়, তাদের জন্য। তাহলে এটি একটি আমাদের সমাজে ভুল একটি ধারণা। মূলত তিনি আল্লাহর খলিল, যেটি স্পষ্ট রয়েছে সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, 532তম হাদিসে রয়েছে। এবং আমি বলছি যে রাসূল ইসলামের পূর্ণ আনুগত্য করা এবং সুপারিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন, তাই আমরা তার সুপারিশ পেতে হলে কি করতে হবে? তাওহীদপন্থী হতে হবে, আকীদায় আমলে আমরা সহি হতে হবে। আমরা যদি বেদাতি আমল করি, আমরা যদি বিপদগামী হয়ে যাই, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার কথা আমি বলেছিলাম শুরুর দিকে, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানব। বাজারে অনেক বই পাওয়া যায় যেগুলো বিশুদ্ধ, সিরাত ইবনে হিশাম বা রাইকুল মাকতুম বা যে জাদুল মাদ, এরকম আমি বলছি আরো অনেক গ্রন্থ রয়েছে যেগুলো সহি সঠিক, সেই বইগুলো আমরা পড়া উচিত, রাসূল ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত। আমি বলছি কবরে আমাদের একটা প্রশ্ন করবে রাসূল ইসলাম সম্পর্কে, তোমার নবী কে ছিল, তোমার রসুল কে ছিল, আমি যাকে অনুকরণ করব, যে আমার নেতা হবে, তাহলে তার বিষয়ে আমি কি না জেনে তাকে অনুসরণ করব, তাকে ফলো করব? আমরা যাকে ভালোবাসি তার জন্য কি না করি, আমরা আমাদের নেতার জন্য আমরা কি না করি, কিন্তু আসলে তিনি শুধু দুনিয়ার সাময়িক সময়ের জন্য, পরকালে তিনি আমার ওরকম উপকারে আসবে না। আমার মা বাবাই তো আমাকে দেখে পালাবে, দৌড়াবে, ভাই দৌড়াবে, বোন দৌড়াবে, স্ত্রী দৌড়াবে, ছেলে সন্তান দৌড়াবে আমাকে দেখে। তাহলে আমি কার জন্য আমার জীবন বিসর্জন দিয়ে দিচ্ছি? মূলত যিনি আমার জন্য সুপারিশ করবেন তার জীবনী না জেনে, তার বিষয়ে জ্ঞান অর্জন না করে আমি যে দাবি করছি যে আমি তাকে ভালোবাসি, আমি আশিকে রাসূল, কিন্তু তার অনুসরণ নাই আমার মধ্যে। তাই আমরা দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করার যে দিন, তার দেখানো পথে যাতে আমরা মানতে পারি, সেভাবে যাতে আমরা চলতে পারি, এবং তার বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। এবং আমরা যে এখানে যারাই আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের পরিবার যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মুমিন মুত্তাকি হিসেবে কবুল করুক, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করুক, এবং আমাদের যেই আমরা ইনকাম করছি হালাল পথে, বৈধ পথে, যাতে আমরা আমাদের ইনকাম করতে পারি, দুনিয়ার এই খানিক সময়ের সফরটা আমরা শেষ করতে পারি, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজামন্দি আমরা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক এবং আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেক। সঠিক আমল, বিশুদ্ধ ঈমান যাতে আমরা গঠন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আমাদের পথকে সহজ করে দেখ, এবং আমাদের যারাই বিভিন্ন রোগ শোকে আক্রান্ত, আল্লাহ তাদেরকে অতি দ্রুত আরোগ্যতা দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।